হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব। পটল আর ডিম দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি পটল কেটে নিয়েছি 400 গ্রাম। পটলের খোসা ছাড়িয়ে হালকা মোটা রেখে পটলগুলোকে কেটে নিয়েছি। এভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি, আপনারা চাইলে একটি ডিম দিয়েও করতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটা একটু ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। মাঝে মাঝে পটলের সাথে ডিম দিয়ে এভাবে ভাজি করবেন, খেতে ভীষণ ভালোই লাগবে। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে লবণ আর হলুদ মিশিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এ সময় কিন্তু ঢাকা দেওয়া যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। 3-4 মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো পটলগুলো যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজবো না। সম্পূর্ণ পটলটি উঠিয়ে নিলাম। আবারও 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 7-8টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন। নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। এবার আদা ও রসুনটাকে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন একসাথে একটু ভেজে নিয়েছি। এবার দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং সামান্য একটু লবণ। লবণটা এ সময় একটু বুঝে দিতে হবে, কারণ পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। যখন মশলা থেকে এরকম তেল আলাদা হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার মশলার সাথে পটলগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো এগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আপনাদের ভালোই লাগবে আশা করছি। আমি 2 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে, তা না হলে মশলাটা পটলের ভেতরে ভালোভাবে ঢুকবে না। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এবার মাঝখানটা একটু খালি করে নেব। এভাবে মাঝখানটা একটু খালি করে নিয়ে দিয়ে দিব ভেঙে রাখা ডিমগুলো। চাইলে আপনারা ডিমের পরিমাণ আরও বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ পুরো রান্নাতেই লবণ ব্যবহার করেছি। এবার ডিমগুলোকে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। আর চুলার আঁচটা এ পর্যায়ে একদম কমিয়ে রেখে এই কাজটি করতে হবে, না হলে পুড়ে যাবে। ডিম দেওয়ার সাথে সাথেই নাড়া যাবে না, কিছুটা হয়ে আসলে ঝুরি করে নিতে হবে। ডিমগুলোকে একটু বড় করে ঝুরি করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। একটু মোটা করে আমি এগুলোকে ঝুরি করে নিয়েছি। এবার ডিমের সাথে সম্পূর্ণ পটলটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন পটলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে।
আর এই রেসিপিটা কিন্তু ঝোলঝোল খেতে ভালো লাগে না, একদম শুকনো শুকনো করেই ভেজে নিতে হবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নেব। আপনারা অবশ্যই রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।